কিছু রান্না আছে দেখতে খুব সাধারণ হলেও খাওয়ার সময় সেই সাধারণ রান্নাটাই অসাধারণ হয়ে দাঁড়ায়। তা আজকে আমি করে নেব আলু কুমড়োর চচ্চড়ি। আমরা আলু কুমড়োর ছক্কা কিংবা আলু কুমড়োর তরকারি খেয়ে থাকি। খুবই কম উপকরণ দিয়ে আলু কুমড়োর এই চচ্চড়িটা রুটি, লুচি, পরোটা, মুড়ির সাথে দুর্দান্ত লাগবে। বেশি করে এই গরমে হালকা খাবার খেতে আমরা সকলেই পছন্দ করি। তার রেসিপিটা আজকে আমি কি করে নেব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা আমি তুলে ধরব, দেখুন এই গরমে খুবই হালকা পাতলা খেতে আমরা সকলেই পছন্দ করি। তা আজকে সকালের টিফিনে কিংবা রাতের খাবারের জন্য একটা রেসিপি করে নিচ্ছি। এটা হচ্ছে আলু কুমড়ো চচ্চড়ি কিংবা কুমড়ো আলুর চচ্চড়ি। আমরা কুমড়োর ছক্কা, কুমড়োর তরকারি তো অনেকই খেয়েছি, কিন্তু খুবই কম উপকরণ দিয়ে সাধারণ এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু লাগে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, কেন সর্ষের তেলে তো একটা আলাদা স্বাদ গন্ধ এনে দেয়। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা চেরা লঙ্কা। 5 ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব আলুটা, হালকা লাল করে ভেজে নেব। আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি হিং। হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। হিংটা আলুর সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা করে নেওয়া যায়। লবণ আর হলুদটা আলুর সাথে মিশিয়ে নিলাম। হলুদের কাঁচা গন্ধটা চলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। কুমড়োটা আপনারা লক্ষ্য করেছেন যে ছোট ছোট করে লম্বায় কেটে নিয়েছি। একই সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, সেটাও লম্বায় কেটে নিয়েছি। কুমড়োটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি মাঝখানে এসে দুবার ওপর নিচ করে দিয়ে গেছি। দেখুন আমি এক ফোঁটা জল দিইনি। ঢাকার গায়ে যে জলটা, যে বাষ্পটা ছিল, সেই বাষ্পটাই ধীরে ধীরে নেমে গিয়ে আলু আর কুমড়োটাকে সেদ্ধ করতে সাহায্য করেছে। আলু কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। ওপর থেকে আরও একটু হিং দিয়ে দিলাম। আবারও বলছি, হিঙের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে, কেননা সকলে সমান হিঙের গন্ধটা পছন্দ করেন না। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, অর্থাৎ মিডিয়াম টু হাইয়ে করে দিয়েছি। এক্সট্রা যে জলটা ছিল সেই জলটা একেবারেই শুকিয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আর একটা চেরা কাঁচা লঙ্কা। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটাও মেল্ট হয়ে গেছে। আবারও গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে অন্য পাত্রে ঢেলে নেব। ব্যাস রেডি কুমড়োর চচ্চড়ি।